তুমি তো দেখছি এখানেও জুড়ে বসেছো। মানে মানে উড়ে এসে জুড়ে বসেছো। আমি আমি আপনার কথা বুঝতে পারছি না ঠিক। এই কথাটাই বুঝতে পারছো না? তাহলে পরের প্রশ্নের কি উত্তর দেবে? কি প্রশ্ন? আশীর্বাদী হার। একই রকম হার তোমার আর মিটির কাছে কেন? কে কার্ডটা দেখে বানিয়েছিলে? না মানে মিঠি আমারটা দেখে বানিয়েছিল। এরকম হার তুমি পেলে কোথা থেকে? চুরি করেছিলে? না না, চুরি কেন করব? এটা আসলে আমি আমার তোমার কি এই পরিবারের সঙ্গে আগে কোনো যোগাযোগ ছিল? না না, সেটা কি করে সম্ভব? কোনো যোগাযোগ ছিল না। ফটকা কিন্তু থেকেই যাচ্ছে। আমি আপনার কোনো আপনি কি বলছেন আমি বুঝতে পারছি না আসলে। রতনে রতন চেনে দেখে মনে হচ্ছে না যে শেয়ানে শেয়ানে কোলাকুলি করছি? মাফ করবেন, আপনার সঙ্গে কোলাকুলি করার আমার কোনো ইচ্ছে নেই। আপনি প্লিজ একটু বসুন, আমি আপনার মিষ্টি মুখের আয়োজন করছি। দাঁড়াও, তুমি কেন আয়োজন করবে? তুমি এ বাড়ির কে? তোমার আচরণ দেখে মনে হচ্ছে তুমি এই বাড়ির আরেকটি বউ অথবা এই বাড়ির কর্ত্রী। আসলে আমি তোমার কাছে চাবি? বিয়েটা কার হয়েছিল? মিঠির না? মিঠি, মিঠি! পিসি, নিজের বাড়ির চাবি নিজের কাছে রাখতে শিখো। কোনো অজ্ঞাত কুলশীল যাত্রার হাতে তার আঁচলে চাবিটা ঝুলিয়ে দিও না। কিন্তু প্রিয়াঙ্কা। এই ওম কোথায় রে? চলো ওকে দেখে আসি। আয় আয় বলছি। তুমি এখান থেকে কবে যাবে? মানে মানে তুমি এখান থেকে বিদায় হবে কবে? আমি বিদায় হলে তোমার বিপদ, তোমার দিদির বিপদ। কেন বুঝতে পারছো না? কি? পিসি তো এখন থেকে সুর তুলেছে, তোমার দিদির বিয়েটা বৈধ হয়নি। তা নিয়ে তোমার মাথা ঘামাতে হবে না। আমার দিদির বিয়ে হয়ে গেছে, ব্যাস। যত তাড়াতাড়ি সম্ভব তুমি এখান থেকে চলে যাও, বিদায় হও এখান থেকে। এমন ভাবে বলছো জানো আমি আপদ। আপদই তো চিনি। মাফ করো প্রিয়াঙ্কা দি, ভয়ে কথাটা বেরিয়ে গেছে।
ক্ষমা করো। আমি জানি তুমি পাঙ্গাকেই ভালোবাসো, তুমি ওর স্ত্রী। কিন্তু বিশ্বাস করো, যদি কখনো কারোর মৃত্যু কামনা করি, সেটা শুধুমাত্র তোমার। তুমি মরলে সবার জ্বালা জুড়বে। তুমি মরলে সবার জ্বালা সবার জ্বালা সবার জ্বালা জুড়বে। তোমার দেখছি সাপের ছুঁচো গেলার মতো অবস্থা। গিলতেও পারছো না, উগড়াতেও পারছো না। ঠিকই, কিন্তু এক্ষেত্রে সাপটা কে জানেন? আপনি। একটু ভর বেড়েছে, একবার সুযোগটা পাই। সেদিন সেদিন কি হলো, মেয়েটা বলল না কেন? ভালোবাসাটা